अरे मोर बाबा खाली यहाँ का हो तेरे खतरो बाबा रे मोर बाबा क्या बातें मोर को जैसे जाते গাইবান্ধার সাদুলাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া ও ছত্রগাছা গ্রামের ট্রেন দুর্ঘটনায় নিহত ৫ জনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার ২৮ মার্চ বাদ জোহর পর্যায়ক্রমে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্বজনদের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। গতকাল ২৭ মার্চ শুক্রবার রাতে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের মা ছেলেসহ ৫ জন নিহত হন। রাত আনুমানিক ৮টার দিকে ঘটে যাওয়া এই হৃদয় বিদারক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাদুলাপুরের ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া ও ছত্রগাছা গ্রামে নেমে আসে শোকের ছায়া। পুরো এলাকা যেন মুহূর্তে স্তব্ধ হয়ে পড়ে। শনিবার সকালে একই অ্যাম্বুলেন্সে করে নিহতদের মরদেহ নিজ এলাকায় পৌঁছালে সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। স্বজনদের আহাজারি, প্রতিবেশীদের কান্না আর শোকাহত মানুষের ভিড়ে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে থাকেন। দুর্ঘটনায় নিহতরা হলেন ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের হামিদুজ্জামান হাম্বুর স্ত্রী নার্গিস বেগম, তার শিশুপুত্র নীরব, একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে রিপা, আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ এবং ছত্রগাছা গ্রামের জাকির হোসেনের স্ত্রী দোলা বেগম। এদের মধ্যে নার্গিস বেগম ও তার শিশু ছেলে নীরবকে পাশাপাশি কবরে দাফন করা হয়, যা উপস্থিত সবার হৃদয়কে নাড়া দেয়। অন্যদিকে রিপা, সুলতান মাহমুদ ও দোলা বেগমকে পৃথকভাবে জানাজা শেষে দাফন করা হয়। ঘটনার পর থেকেই নিহতদের বাড়িতে ছুটে আসেন উপজেলা প্রশাসনকে আমরা অবহিত করার পরে আমাদের ত্রাণ কর্মকর্তা শাহাদত ভাই এখানে আসছে। এখন আবারও এই যে এসিলেন স্যার আসতেছে, তারপরে আরো মানে এমপি সাহেবও আসতে পারে। লাইনের উপর বসেছিল, তো ওরই ভিতরেই ট্রেনটা আসছে, ট্রেনের কোনো শব্দ পাওয়া যায় নাই।